আজ অশোকাষ্টমী। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথির এই পবিত্র দিনে হিন্দু ধর্মাবলম্বীরা অশোকাষ্টমী পালন করেন। এই উপলক্ষে রাজ্যের নদীর ঘাটগুলোতে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অশোকাষ্টমীর দিন মৃত ব্যক্তির অস্থি পিণ্ড দান করলে স্বর্গ প্রাপ্তি হয়। ধুবড়ীতে অশোকাষ্টমী উপলক্ষে স্নানের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এবং সেখানে অশোকাষ্টমী মেলাও অনুষ্ঠিত হচ্ছে। ধুবড়ী থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রাজীব চৌধুরী। রাজীব, জানতে চাইবো, সে আজ অশোক অষ্টমী এবং সেই অশোক অষ্টমীতে দেখা যাচ্ছে সেই বিভিন্ন ঘাটে মানুষের ছবি। তো কি ছবি তুমি দেখাচ্ছ আমাদেরকে জানাও। হ্যাঁ দেখো শমশিকা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধুবড়ী শহরের ব্রহ্মপুত্র নদীর পার ঘাটে। আজকে যেটা তুমি উল্লেখ করলে যে আজকে চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথি এবং এই তিথিতে স্নান করলে ব্রহ্মপুত্র নদীতে স্নান করলে ব্রহ্মপদ লাভ হয় এবং পাপ মুক্তি হয়, এবং সেই উদ্দেশ্যে বছর বছর ধরে এই প্রথা প্রচলিত হয়েছে। প্রথমে আমি দৃশ্য দেখাতে চাইছি। এখানে তুমি দেখো ব্রহ্মপুত্র নদীর পাড়ঘাট থেকে সরাসরি সম্প্রচার আমরা দেখাচ্ছি। এই বলতে হবে যে আজকের এই দিনটির জন্য, এই অশোকাষ্টমী স্নানের জন্য গতকাল রাত থেকে কিন্তু রাজ্য বা এই জেলা এবং বিভিন্ন ভিন রাজ্য থেকে কিন্তু হাজার হাজার ভক্ত তারা এসে ধুবড়ীতে জমা হয়েছেন, এবং কাল সন্ধ্যা থেকে আমরা দেখেছি হাজার হাজার ভক্ত বিভিন্ন যে কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকে মেঘালয় এবং জেলা তো রয়েছে, রাজ্য রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসে এখানে আজকের এই দিনটাতে তারা এই ব্রহ্মপুত্র নদী পাড়ঘাটে এসে তারা ব্রহ্মপুত্র নদীতে স্নান করছেন, এবং এই একটাই উদ্দেশ্য যে ব্রহ্মপদ লাভ হয়। এবং তোমাকে জানিয়ে রাখি, এই অশোকাষ্টমী মেলাকে স্নানের কে ঘিরে কিন্তু সাথে সামঞ্জস্য রেখে ধুবড়ী অশোকাষ্টমী ময়দানে কিন্তু মেলারও আয়োজন করা হয়েছে। আজ সকাল থেকে সেই মেলা শুরু হয়েছে এবং 15 দিন সেই মেলা চলবে, এবং সেই মাঠে আমি সেই ছবি কিন্তু পাঠিয়েছি নিউজ লাইভের দর্শক, তারা দেখছেন যে মেলাতে কিন্তু বাসন্তী পূজারও আয়োজন করা হয়েছে, আজ অষ্টমী পুজো, এবং সেই একসাথে দুটো করে অনুষ্ঠান চলছে। এক অশোকাষ্টমী অনুষ্ঠান আমি আর অমিত দেখাচ্ছি এই দৃশ্য। ইতিমধ্যে আমি দেখাচ্ছি যে ব্রহ্মপুত্র নদীর পাড় ঘাট, আমরা রয়েছি যোগমায়া ঘাটে। তুমি দেখতে পাচ্ছ এখানে পুরোহিতরা এসছে, অমিত দেখাবে দৃশ্য। পুরোহিত মন্ত্র উচ্চারণ করে কিন্তু সেই স্নান করাচ্ছেন। আর আরেকটা কথা আমি জানাতে চাইবো যে আজকের দিনে যেটা রয়েছে যে পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য কিন্তু এখানে পিণ্ডদানের ব্যবস্থা করা হয়েছে। যারা গয়াতে গিয়ে তাদের পূর্বপুরুষের আত্মার সাথে পিণ্ডদান করেন, সেই কাজটাই কিন্তু আজকের এই বিশেষ যোগ যে সময় রয়েছে, সেই সময়তে যদি করা যায় তাহলে একই ফল লাভ হয়, এবং সেই উদ্দেশ্যে তুমি দেখতে পাচ্ছ নদীর পাড়ঘাটে এখানে যারা পুরোহিত তারা কিন্তু পুজো অর্চা করছেন, এবং বিভিন্ন এখানে অমিত দেখাচ্ছে সেই দৃশ্য। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পিণ্ডদানেরও ব্যবস্থা করা হয়েছে। আমি একজন পুরোহিতের সাথে কথা বলতে চাই। দাদা, আজকের যে অনুষ্ঠান পিণ্ডদানের ব্যবস্থা কেন করা হয় আজকে যদি বলেন? ওটা পিতা মাতার জন্য পিণ্ডদানটা করা হয়, যেন ফল প্রাপ্তি হয়, তার জন্য করা হয়, তার মধ্যে ওইখানে ব্রহ্মপুত্র স্নান করলে পরে অনেক পাপ মোচন হয়, তার জন্যই এই তর্পণটা করা হয়। তর্পণ হইতেছে, অনেক হয়ে গেছে, আরো হবে। আজকে একটা বিশেষ মন্ত্র থাকে, সেই মন্ত্রটা যদি একটু বাংলা দর্শকদের যদি শুনিয়ে দেন। আচ্ছা, ব্রহ্মপুত্র মহাভাগ শান্তন কুলনন্দন অমগা গর্ব সমভূত লুহিত মে সর্ব পাপ হরণ। একদমই তুমি শুনতেই পারলে যে আজকের এই দিনটাতে যদি ব্রহ্মপুত্র নদীতে স্নান করা যায় তাহলে কিন্তু ব্রহ্মপদ লাভ হয়। দাদা, কোথা থেকে এসছে? আমি উদালগুড়ি থেকে এসেছি। উদালগুড়ি? হ্যাঁ। প্রত্যেক বছরই আসা হয়? না, প্রত্যেক এবার ফার্স্ট। হ্যাঁ। কেন আসা হয় জানো? এমনি এই যে তোমার পুণ্য যে পাপ হয়, পুণ্য হইতে লিগে আসা হয় এখানে। আচ্ছা, কে এসছে সঙ্গে? সঙ্গে ভাই এসেছে আর দিদি এসছে। হ্যাঁ। তারা কি এবার নতুন? এবার প্রথমবার আসছে। তোমরা দুজনই প্রথম? কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মনটা শান্তি হয়েছে? হ্যাঁ, অনেক। একদমই। দেখো, তারা উদালগুড়ি থেকে এসছে, অনেকটাই দূর। এখানে আমি আরো, তুমি কোথা থেকে এসছো? দিনহাটা থেকে এসছো। কি নাম তোমার? মানালি দেব। প্রত্যেক বছরই আসো? হ্যাঁ। আর কে এসছে সঙ্গে? ঠাম্মি এসছে। স্নান করেছো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। ঠিক আছে। কেমন, আপনি কোথা থেকে? খুব ভালো। আমি তো গোলগঞ্জ থেকে আসছি। আমার ভালো লাগলো। এই মনে দিয়ে আসছে, এই যে মনে দিনহাটা থেকে আসছে। আচ্ছা, ভালো লাগে? ভালো, খুব ভালো। কোথা থেকে এসছেন? দিনহাটা থেকে এসেছি। প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছরই আসি আমি এখানে। কেমন লাগে? খুব দারুণ লাগে। যেটা আমরা কোনোদিনও
মানে পাচ্ছি না, সেটা ধুবড়ি অষ্টমীতে আমরা এত সুন্দর পাচ্ছি যে মানে এখানে মনে হচ্ছে আসে মা গঙ্গার কোলে বসে থাকি। দারুণ লাগে, দারুণ লাগে। আপনাদের পরিষেবাও খুব সুন্দর, খুব ভালো লাগে। কবে এসেছেন আপনারা? আমরা এসেছি কালকে। কোথায় ছিলেন? আমরা ছিলাম আমার বোনের ননদের বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো এই যে মেলা একটা হচ্ছে, মেলাতে যাবেন? হ্যাঁ, মেলাতে অবশ্যই অবশ্যই প্রতিবার আসি আর আমরা। কি এসছে আপনার সাথে? আমার সঙ্গে আমার যে নাতনি আসছে, আচ্ছা। গুড্ডি মিষ্টি নাতনি, আচ্ছা। আমি এসছি। হ্যাঁ, দেখো এনারা দিনার থেকে এসছে এবং আমরা সেই দৃশ্য দেখাতে চাইছি যে রাজ্য ভিন রাজ্য কিন্তু থেকে অনেক ভক্ত তারা এসে এখানে উপস্থিত হন। আমি অমিতকে বলবো সেই দৃশ্য দেখানোর জন্য। আরেকজন মহিলাকে পেয়েছি। দিদি কোথা থেকে এসছেন? বাউশমারি বালাদান বাউশমারি বাঁশবাড়ি থেকে। হ্যাঁ, প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছরই আসি। কেমন লাগে এখানে? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। কিসের জন্য আসেন জানেন? এই জানি কি গাজরের পরে পাপ মুক্তি হয় বলে। মুক্তি হয়। আর কে এসছে আপনার সাথে? আমার সঙ্গে আমার স্বামী এসছে, বেটা আছে, এই যে বেটা। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছরই আসি আমি। এইভাবে তুমি দেখতে পাচ্ছ। দিদি একটু আপনার সাথে কথা বলছি। কোথা থেকে এসেছেন? এখানে আমাদের এখানে বাড়ি। বাড়ি? হ্যাঁ, প্রত্যেক বছরই আসেন? প্রতি বছরই কেন, কেমন লাগে আজকে? ভালো লাগে। ভালো লাগে? ভালো লাগে। কি কি করলেন এখানে আজকে এসে? এই পাপ মুক্ত করলাম, ভগবানের নাম নিলাম। আর কি এসে সঙ্গে আপনার সাথে? যে বর আসছে, কেমন লাগে প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর আসি, আচ্ছা, কেমন লাগে? খুব ভালো লাগে। এইভাবে তুমি দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত তারা এসে। কোথা থেকে এসেছেন? আমি লোকাল এখানে প্রত্যেক বছরই আসা হয়? হ্যাঁ, মোটামুটি আসি। এই স্নান করলে কি হয় জানেন আজকের দিনে? স্নান করলে কি হয়ে যায় না, কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগে। আর কি এসছে আপনার সাথে? বাবা মা ফ্যামিলি আসছে, দাদা আসছে। এইভাবে আমরা দেখাচ্ছি। দেখো যে হাজার হাজার ভক্ত তারা কিন্তু এইভাবে এসে ব্রহ্মপুত্র নদীতে স্নান করছেন। কাছে गौरीपुर से। जौनपुर से? हाँ। हर साल आते हैं? हर एक साल आते कैसा हैं, लग रहा है? बहुत अच्छा लगता है। और क्या सब मांगे हैं? मांगे क्या, भगवान तो सभी दिए हैं, वही ना देते हैं। देने वाला तो ही है, तो हम लोग क्या मांगे उनसे। अच्छा लगता है, मज़ा भी लगता है। सबको आए, सबको मौका मिले। और कौन कौन है साथ में? मेरा पति आया है, अच्छा, मेरा पति आया है। सबको मौका मिले, ये नहीं है कि आसाम का ही सब आता है, बाहर से भी आता है, बंगाल से भी आता है। आना चाहिए सबको, मज़ा लेना चाहिए इसको। हाँ। এইভাবেই দিদি কোথা থেকে এসেছেন? আমি হ্যাঁ, গোলগঞ্জ। গোলকগঞ্জ। প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। কেমন স্নান লাগে? করতে। ভালো লাগে। কি চাইলেন মার কাছে? মার কাছে কি চাবো, যে মা আমরা যাতে আর কি এই যে আমরা যে আসামে ব্রহ্মপুত্র আছে, হ্যাঁ, নবদ্বীপ নদীয়ার মানুষ বা আমাদের মায়াপুরের মানুষ, গয়ার মানুষ যত ভাগ্যবান, আমরাও এই আসামের মানুষ ভাগ্যবান যে আমি অশোকা অষ্টমীতে আমরা সবাই মিলে স্নান করতে পারি। হ্যাঁ, একদমই যেটা আমি উল্লেখ করলাম যে আজকের দিনে ব্রহ্মপুত্র নদীতে স্নান করলে কিন্তু সেই যে গয়া বা বিভিন্ন তীর্থস্থানে স্নান করলে যে পুণ্য লাভ করা যায় এবং সেটাই তারা পাচ্ছে, সেটাই আমাদেরকে বললেন। তোমরা দেখতেই পাচ্ছ হাজার হাজার ভক্ত। এভাবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে কিন্তু শহরের বিভিন্ন এলাকা মঠ মন্দিরে তারা কিন্তু এসে তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই বলতে হবে যে তাদেরকে বিভিন্ন জায়গায় সুস্বাদু খাওয়ানোর ব্যবস্থা করেছে। বিভিন্ন যারা এনজিও সংস্থা রয়েছেন তারা সেই ব্যবস্থা করে দিয়েছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং আজ ভোর রাত থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীতে স্নানের ব্যবস্থা করা হয়েছে এবং দেখছো যে পুরোহিতরা তারা বসে আছেন এবং তারা তাদের এই পূর্বপুরুষের যারা যারা তর্পণ করতে চান তাদেরকে সেই ব্যবস্থা করে দিচ্ছে। আমি একবার এখানকার দৃশ্য দেখা যাচ্ছে। দেখো ধুবড়ি শহরের বিভিন্ন যে ঘাট রয়েছে সেই প্রায় 7টার ঘাট রয়েছে, সেই ঘাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা ব্যবস্থা করেছে। তুমি দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ব্যবস্থা না হয় তার জন্য কিন্তু বিএসএফকেও সষ্টম করে রাখা হয়েছে। একদিকে নির্বাচনের হাওয়া, গরম হাওয়া চলছে, অন্যদিকে কিন্তু এইভাবে ধার্মিক অনুষ্ঠান চলছে। তুমি বুঝতে পারছো যে জেলা পুলিশ প্রশাসনে যথেষ্ট তারা সষ্টম হয়ে আছেন এবং যাতে সুন্দরভাবে চলে যায়। কারণ আজকের এই দিনটা প্রায় 1 লক্ষর উপর ভক্ত তারা এসে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ঘাটে তারা স্নান করেন এবং তোমাকে জানিয়ে রাখি যে এই অশোক অষ্টমীর স্থান উপলক্ষে কিন্তু ধুবড়ির মেলা ময়দানে 15 দিন ব্যাপী কিন্তু মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে। নাগরদোলা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন যে এন্টারটেনমেন্টে যা যা ব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থা করা হয়েছে। 15 দিন চলবে। শুধু নির্বাচনের 9 তারিখের আগে 3 দিন বন্ধ থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। সেই মেলা অশোক সেই ভিডিও আমি পাঠিয়েছি, হয়তো নিউজ লাইভ বাংলা দর্শক দেখছেন এবং সেই মেলাতে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার কাতারে কাতারে মানুষ এসে কিন্তু সেখানে অংশগ্রহণ করেন। এবারও ব্যতিক্রম হবে না।
বিভিন্ন ধরনের তাকে সেখানে তার সুস্বাদু খাবারেরও দোকান দেওয়া হয়, বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চাদের জন্য যা যা তাদের আমোদ প্রমোদের সেই ব্যবস্থা করা থাকে। কিন্তু সেই একই সাথে আজকেও কিন্তু সেরকম এরকম এই স্নানের ব্যবস্থা করা হচ্ছে। আমি আরেকবার আমি জানতে চাইবো যে রাজীব, যে এখানে যে অশোক অষ্টমীটা হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক মানুষেরা রয়েছেন, কিন্তু প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ অনেক দূর থেকে কিন্তু মানুষেরা আসছেন। দেখো এখানে তবে বলছি যে ইতিমধ্যে নির্বাচনকে নিয়ে কেন্দ্র করে যথেষ্ট সংখ্যক নিরাপত্তারক্ষী বাহিনী, কমসে কম 12 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন করা আছেন, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তোমাকে একটা দৃশ্য দেখায়, দেখো যাতে নদীর পার ঘাটে কোনো রকম যাতে সমস্যা না, তার জন্য বিএসএফকে রাখা হয়েছে। দেখো বিএসএফ সকাল থেকে কিন্তু টহল দিচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ব্যবস্থা ঘটনা না ঘটে, সুন্দরভাবে এই অনুষ্ঠান পার হয়ে যায়। এরা কিন্তু শুধু যে আজকে অশোক অষ্টমী মেলা তার জন্য নয়, কিন্তু তারা কিন্তু এইভাবে যেহেতু আমাদের এই ব্রহ্মপুত্র নদীর ওপারই রয়েছে বাংলাদেশ এবং মেঘালয় সীমান্ত, সেখানে যাদের দিকে কোনো রকম অপ্রীতিকর দুষ্কৃতিকারীরা এসে তারা যে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ নিউজ লাইভ বাংলার পর্দায় সরাসরি সম্প্রচার, বিএসএফের জওয়ানরা এইভাবে ব্রহ্মপুত্র নদীতে কিন্তু টহল দিচ্ছেন। পাশাপাশি আমরা জানিয়ে রাখবো ঠিক এখানে যেখানটা আমি দাঁড়িয়ে আছি ঠিক ঢোকার মুখটাতেই কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং ধুবড়ি যেটা প্রবেশদ্বার সেই বিওসি মোড় বলে বলা হয়, সেখানেও কিন্তু সবাইকে তন্নকে পরীক্ষা করেই কিন্তু এই শহরে ঢুকতে দেওয়া হয়েছে। এবং মেলাতে যাতে কোনো রকম যদি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কিন্তু মেলা কমিটির পক্ষ থেকেও ভলেন্টিয়ার তাতে নিয়োগ করা হয়েছে। এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশের বিশাল বাহিনী সেখানে তোমার মোতায়েন করা আছে। আমি আরেকবার সেই দৃশ্য দেখাতে চাইবো যে যথেষ্ট সংখ্যক, আমি যদি একটু এই পাশে আসার চেষ্টা করব, অমিত দেখাচ্ছে, আমি কিছু ভক্তবান লোকের সাথেও ফের কথা বলার চেষ্টা করব। আমি কোথা থেকে এসছো এখানে? দিদি কোথা থেকে এসছেন? এই যে মটরজাত থাকি। মটরজাত থেকে প্রত্যেক বছর আসেন? হ্যাঁ আসি। প্রত্যেক বছর। আর কে এসছে আপনার সাথে? আমারও যে যা আছে, আমার যে বেটি আছে। কেমন লাগে এই যে আজকের দিনটা এসে এখানে? ভালো লাগছে। একেবারে রাজীব, আমরা দেখতে পাচ্ছি যে আজ অশোক অষ্টমী এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে বিভিন্ন মানুষেরা রয়েছে, দূর দূরান্ত থেকে সেই মানুষেরা রয়েছেন এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করেন আজকের এই দিনে যদি এখানে স্নান করা হয় তাহলে তারা পুণ্য অর্জন করবেন। আপাতত ধন্যবাদ তোমাকে রাজীব।